বন্ধুরা, তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমরা কাজ করতে পারবে। ছাত্রীকে পড়াতে গিয়ে ছাত্রীর ইচ্ছা পূরণ করতে কিভাবে নিজের ইচ্ছা পূরণ করলাম তার বিস্তারিত থাকছে এই গল্পে। আজ থাকছে এই গল্পের তৃতীয় পর্ব। নিয়মিত গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলো মূল গল্পে যাওয়া যাক। মাকে বলে বেরলাম স্যারের বাড়ির দিকে। ওনার বাড়ির সামনে গিয়ে ওনাকে ডাকতেই উনি বেরিয়ে এসে আমাকে ভিতরে নিয়ে গেলেন, বললেন তুই একটু বস, আমি আসছি। উনি ভিতরে যাবার পরেই একজন খুব অল্প বয়সী মহিলা আমার জন্যে চা আর বিস্কুট নিয়ে ঢুকলেন, আমার সামনে কাপটা নামিয়ে বললেন, নাও চা খেয়ে নাও, বাবার এখুনি হয়ে যাবে। আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি, বুঝলাম না উনি কে। আমি তো জানি ওনার একটাই ছেলে, তবে কি উনি ওনার ছেলের বউ? আমাকে ও ভাবে তাকিয়ে থাকতে দেখে বুঝলেন আর তাই বললেন, তুমি আমাকে চেনো না, আমি ওনার ছেলের বউ। তখন মনে পড়ল শুনেছিলাম গত বছর ওনার ছেলের বিয়ে দিয়েছেন। আমি আর কিছু না বলে চা খেতে লাগলাম। উনি আস্তে করে বললেন, আমার নাম শিলা আর আমিও এবার 1-2 ক্লাসের পরীক্ষা দিয়েছি। আমরা একই বয়সের, তাই আমাকে তুমি নাম ধরেই তুমি করে ডাকতে পারো। আর তোমার যদি দেখা হয়ে গিয়ে থাকে বল, আমি ভিতরে যাব। আমি বললাম, আমি যদি না বলি তো তুমি যাবে না, বা যদি বলি আমার কথা শুনবে? শিলা বলল, নিশ্চয় শুনব। এ কথা বলেই অদ্ভুত আচরণ করতে লাগল। আমি খুব ভয় পেয়ে গেলাম আর ওকে বললাম, কি করছো স্যার, এখুনি এসে যাবেন তো? আমি জানি বাবা এখনো বাথরুমে স্নান করছেন আর তারপর পুজো করে বেরোবেন, তোমার কোনো চিন্তা নেই, তুমি তোমার ইচ্ছা করতে পারো। আমিও আর লোভ সামলাতে পারছি না, তাই ইচ্ছা পূরণ করতে মনোযোগ দিলাম। আমি আর বেশি দূর না গিয়ে থেমে গেলাম, কেননা ভিতর থেকে পুজোর ঘণ্টা শোনা যাচ্ছে। ওকে বললাম, আচ্ছা তোমার বড় কি করেন? আমার বিয়ে হয়েছে 1 বছর হলো, কিন্তু একদিনের জন্যেও আমি সুখ পেলাম না। তুমি একবার যদি ইচ্ছা কর তাহলে একটু শান্তি পাই। আমি বললাম, সেটা কি করে সম্ভব স্যার? আমাকে খুব ভালোবাসেন আর বিশ্বাস করেন, যদি উনি জেনে যান তো আমার মুখ দেখাবার জায়গা থাকবে না। শিলা বলল, সে আমি সব ব্যবস্থা করব, তুমি যদি 1টা নাগাদ এখানে আসো তো খুব ভালো হয়। তখন বাবা স্কুলে আর মা, উনি তো 1 বছর ধরে বিছানাতে। ওনাকে ধরে ধরে বাথরুম নিয়ে যেতে হয়। আর আমার বড়, উনি সকাল 7টাতে বের হন আর ফেরেন রাত 9টা। তোমার কোনো ভয় নেই, কেউই জানতে পারবে না। ওর মুখের কথা শেষ হবার আগেই স্যার হাজির আর শিলাকে জিজ্ঞেস করলেন, 1টার সময় কি আছে যে লিখনকে আসতে বলছো? শিলা বলল, না না বাবা, ওকে আসতে বলছি কারণ আপনি তো বলেছিলেন যে ও নাকি এই চত্বরের সব থেকে মেধাবী ছাত্র, তাই ওর কাছ থেকে ইংরেজিটা একটু দেখতাম, তাই আসতে বলছিলাম। স্যার আমার দিকে তাকিয়ে বল, কিরে আমার বৌমাকে সময় করে একটু দেখিয়ে দিতে পারবি? আর আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু তোকে একটা পয়সাও দিতে পারবো না। আমি বললাম, কি বলছেন স্যার, আপনার কাছ থেকে কিছুই নিতে পারবো না, আর আমি যা আপনার কাছ থেকে পেয়েছি সেটা কজন পায়? আপনার জন্যেই তো আমার এত ভালো রেজাল্ট, সেটা আমি ভুলি কি করে বলুন? স্যার এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আজ পর্যন্ত আমার কোনো ছাত্রই কথা কোনোদিনই বলেনি, তুই প্রথম বললি। কথাটা বলতে তোর সব লেন শোধ হয়ে গেল রে। আশীর্বাদ করি তুই জীবনে অনেক বড় হস, সবার নাম উজ্জ্বল কর। আমি বললাম, স্যার আমি জানি আপনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আর ও জানি আপনার আশীর্বাদ আমার সাথে সবসময় আছে আর থাকবেও। স্যার চশমা খুলে চোখ দুটো মুছে নিলেন, বললেন, চল চল, তোর কাজটা করে আমাকে তো আবার স্কুলে যেতে হবে নাকি? বেরোবার আগে শিলা আমাকে স্মরণ করিয়ে দিল 1টার সময় আসার কথা। আমিও ঘাড় নেড়ে সম্মতি দিয়ে স্যারের সাথে বেরিয়ে পড়লাম। বেশি দূর নয়, স্যারের বাড়ি থেকে 2টো বাড়ি পরেই পরপর 2টো বাড়ি, 2 ভাইয়ের 2 ছেলেকে পড়াতে হবে। বড় ভাইয়ের ছেলে পড়ে ক্লাস 6-এ আর ছোট ভাইয়ের ছেলে ক্লাস 4-এ। 1000 টাকা করে দেবে, 2 ভাই ঠিক হলো। সেখান থেকে বেরিয়ে আসার পর স্যার বললেন, তোর তো জলখাবার খাওয়া হয়নি, তা আমার বাড়িতেই তো জলখাবার খেয়ে বৌমাকে একটু দেখিয়ে দিস। আমি বললাম, না না স্যার, আমাকে একবার বাজারে যেতে হবে আর কয়েকটা জিনিস কিনে বাড়িতে দিতে যেতে হবে। আমি বাড়িতেই টিফিন করে নেব আর স্নান সেরে যাব, যদি দেরি হয় ওকে পড়া দেখাতে। স্যার বলল, তা ঠিক জানিস, মেয়েটা খুব ভালো, কিন্তু ও ভীষণ একা। ছেলেটা সকাল 7টার সময় বের হয়, সেল ফ্যাক্টরিতে যেতে হয়, আর ফিরতে ফিরতে সে রাত 9টা। তোর কাকিমা তো একেবারেই নড়তে চড়তে পারে না। একা হাতেই মেয়েটা সব দিক সামলাতে হয়। তুই মাঝে সময় পেলে দুপুরের দিকে ওর কাছে যাস একটু, ওকে যদি সময় দিস, তোরা তো একই বয়সী, তাই বলছিলাম। আমি বললাম, আপনি কিছু চিন্তা করবেন না, আমি সময় পেলে নিশ্চয় যাব। স্যার ওনার বাড়িতে ঢুকে গেলেন, আমিও আমার বাড়ির দিকে চলতে শুরু করলাম। মা আমাকে জিরে, হলুদ আর কয়েকটা ডিম কিনে নিয়ে যেতে বলেছিলেন। আমরা শুধু ডিমটাই খেতে পারি, মাছ কেনার পয়সা আমাদের নেই।
জিনিসগুলো কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। আমি তাড়াতাড়ি স্নানে ঢুকে যাচ্ছি দেখে মা আমাকে জিজ্ঞেস করলেন, কিরে খোকা, সবে তো 10টা বাজে, এরই মধ্যে তুই স্নান করতে যাচ্ছিস? আমার তো এখনো রান্নাই হলো না, তুই কি কোথাও যাবি? আমি বললাম, হ্যাঁ মা, আমাকে 1টার মধ্যে পৌঁছতে হবে, স্যারের বাড়ি, ওনার ছেলের বউকে একটু ইংরেজি পড়াতে হবে। তুমি তো জান মা, আমি স্যারের কথা ফেলতে পারি না। তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যা টিফিন খাওয়ালে তাতে আমি বেলা 3টো অবধি চালিয়ে দেব, আর বাড়ি এসে তুমি আমি একসাথে খাবার খাবো। মা বলল, ঠিক আছে, বেশি দেরি না করে তাড়াতাড়ি যা আর তাড়াতাড়ি চলে আয়। স্নান সেরে মা 1 চামচ চিনি মুখে দিয়ে 1 গ্লাস জল দিলেন, কেননা মেয়েরা সবাই বলেন স্নান করে মুখে কিছু না দিয়ে বেরোতে নেই। স্যারের বাড়ির দরজার সামনে এসে দাঁড়াতেই দরজা খুলে গেল। শিলা দাঁড়িয়ে আছে, তাই দেখে আমি বললাম, তুমি কি করে বুঝলে যে আমি এসেছি? অন্য কেউ তো হতে পারত। শিলা বলল, আমি তোমাকে আসতে দেখেই দরজা খুললাম। আমি আর কথা না বাড়িয়ে ভেতরে ঢুকলাম। শিলা আমার পাশেই ছিল, হাত বাড়িয়ে হঠাৎ অদ্ভুত আচরণ করতে লাগল। আমার মুখের দিকে তাকিয়ে বলল, বেশ সুন্দর জিনিস তোমার, সজাগ তো? কপট দুঃখের ভাব এনে বললাম, এ অভাগাকে কে আর সে সুখী করবে বল? শিলা বলল, বাবুর কি দুঃখ দেখো, বলে হেসে এগিয়ে গেল ওর শাশুড়ির ঘরের কাছে। পায়ে পায়ে আমিও ঘরের কাছে গিয়ে দাঁড়ালাম, দেখলাম কাকিমা বালিশে হেলান দিয়ে আধ শোয়া অবস্থায় রয়েছেন। আমাকে দেখিয়ে বল, মা দেখুন তো একে চিনতে পারেন কিনা। কাকিমা আমার দিকে তাকিয়ে কথার উত্তর না দিয়ে আমাকে বললেন, অরে লিখন, তোকে কতদিন বাদে দেখলাম, আয় আমার কাছে আয়। আমি কাছে গিয়ে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞেস করলাম, কেমন আছেন কাকিমা? কাকিমা একটু শুকনো হাসি হেসে বললেন, আর কেমন থাকবো বল, আমার কোমরের নিচে থেকে দিন দিন অসাড় হয়ে আসছে। এই তো ছেলেটার বিয়ের সময়ও কত খাটাখাটনি করলাম, তারপর হঠাৎ কি যে হলো, ধীরে ধীরে পায়ের জোর চলে যেতে লাগল। ভাগ্যিস ছেলের বিয়েটা ভালোমতো হয়ে গেছিল, আর শিলা এই কম বয়সে ওকে আমার খিদমত করতে হচ্ছে। শিলা, একটু রাগ দেখিয়ে তুমি যদি এসব কথা বল তবে আমি আর তোমার সাথে কথাই বলবো না। কাকিমা বল, এই দেখো মেয়ে আবার রাগ করে। না রে, রাগ করিস না, আমি আর বলবো না কোনোদিন। শিলা বল, মনে থাকে যেন মেয়ে সেবা করবে, এটা এমন কি বড় কথা বল লিখন। আমিও ওর কথায় সে দিলাম। কাকিমার খাবার সময় হয়ে গেছে, তাই আমাকে কাকিমার কাছে বসিয়ে রেখে কাকিমার খাবার নিয়ে আসতে গেল। একটা থালায় করে একটু ঝোল ভাত মাখিয়ে কাকিমাকে বেশ যত্ন করে খাইয়ে দিতে লাগল। খাবার শেষে মগে করে জল এনে মুখ ধুইয়ে মুছিয়ে দিল ছোট একটা টাওয়েল দিয়ে। কাকিমা বল, বাবা আজ আমাদের এখানে খেয়ে যেও, শিলা খুব ভালো রান্না করে। আমি বললাম, না কাকিমা, আজ নয়, আজ মাকে কথা দিয়ে এসেছি বাড়ি ফিরে একসাথে খাবো। এ কথা শোনার পর শুধু একটু হাসলেন, কিছুই আর বললেন না। শিলা এবার আমাকে বল, এই যে মাস্টার মশাই, চলুন আমাকে একটু ইংরেজি বুঝিয়ে দেবেন। কপট রাগ দেখিয়ে বললাম, মাস্টার, আর আপনি এ দুটো যদি বলো তো আমি এখুনি বাড়ি চলে যাব। কাকিমা সব দেখে শুনে বললেন, একই কথা, তুই ওকে মাস্টার আপনি এসব কেন বলছিস? আর তোরা তো একই বয়সী, বন্ধুর মতো। আমাদের লিখন খুব ভালো ছেলে, যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে একদম খাঁটি। যাও বাবা, ওকে একটু দেখিয়ে দাও, আর সময় সুযোগ করে মাঝে মাঝে তাহলে ওরও ভালো লাগবে। শিলা আর আমি কাকিমার ঘর থেকে বেরিয়ে এলাম, ওর নিজের ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। যদিও দরকার ছিল না, কেননা প্রথম ঘরে কাকিমা থাকেন, আর ওই একই সারির শেষ ঘরটা শিলার। এবার আমার দিকে ফিরল, আর অনেকক্ষণ এইভাবে থাকার পর আমি বুঝলাম ও কি চাইছে। আমিও পড়া বুঝাতে লাগলাম। কারো মুখে কোনো কথা নেই, শুধু আমাদের 4 হাত পা কথা বলছে। শিলা বল, তুমি আমাকে যে পড়া বুঝিয়ে দিলে সেটা আমি কোনোদিন ভুলব না, বিয়ের পর থেকে এটাই আমার প্রথম। শিলা পরম মমতায় আমার মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে লাগল। ঘড়িতে দেখলাম 2টা বাজে, একটু পরেই স্যার এসে যাবেন। শিলা বল, তুমি আমার পড়ার গুরু, বলেই আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। বল, তুমি বস, আমি বাথরুম থেকে আসি। আমিও ওর ঘরে যে টেবিল আর চেয়ার চিলকে সেখানে বসে সামনে রাখা ইংরেজি টেক্সট বুক খুলে কিছু প্রশ্ন লিখলাম। শিলা আসতেই ওকে বললাম, শিগগিরই এগুলোর উত্তর লেখো, যা তোমার মনে আসে, তারপর আমি ঠিক করে দেব কেমন। আমার কথামত ও লিখতে শুরু করল। টেবিলের উপর 1 গ্লাস জল ছিল, সেটা ঢক ঢক করে খেয়ে নিলাম। সবটা প্রশ্ন পরে তার উত্তর লিখে আমাকে দিল, আমি ওর লেখা দেখতে লাগলাম। স্যারের গলা পেলাম, জিজ্ঞেস করছেন, কাকিমাকে কি কেমন আছো, আর লিখন এসেছিল। কাকিমা কি বললেন শুনতে পেলাম না। স্যার এই ঘরে ঢুকে আমাকে দেখে বললেন, কিরে তোর ছাত্রী কোথায়, তোকে একা বসিয়া কোথায় গেল মেয়েটা? আমি বললাম, এই তো ছিল এখানেই। স্যার বলল, তা শিলাকে কেমন বুঝছিস, কিছু পারছে নাকি, ওর মাথায় কিছু ঢুকছে না? আমি বললাম, না না, সবই ঠিক আছে, কিন্তু ভীষণ লেজি, কোনো একটা জিনিস করতে দিলে অনেক সময় নিচ্ছে।
শিলা ঢুকেই আমাকে বলল, আমি জানতাম বাবার কাছে তুমি নালিশ করবে। তা আমার মাথা যদি একটু মোটা হয় তো আমি কি করব? আমি বললাম, না না, তুমি সব ঠিক করেছ, তবে অজস্র বানান ভুল। আরও কয়েকটা জ্ঞান দিয়ে আমি সেদিনের মতো বিদায় নিলাম। বাড়ি ফিরে মা আর আমি খাবার খেয়ে একটু শুয়ে পড়লাম। মা এসে আমাকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে খোকা, আজ তো সন্ধে বেলা তোকে পড়াতে যেতে হবে তাই না? আমি বললাম, হ্যাঁ মা, আজ যেতে হবে, তবে আমি 8টা নাগাদ যাব। মা বলল, তাহলে এখন একটু ঘুমিয়ে নে বাবা। আমি বললাম, ঠিক আছে মা। আমি প্রায় 7টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। মা ডেকে চা দিলেন, তারপর প্যান্ট শার্ট পরে রেডি হয়ে মাকে বলে বেরোলাম। বাড়ি থেকে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। এখন শরীরটা বেশ ঝরঝরে লাগছে। আমি পায়ে পায়ে মিলাদের বাড়ির সামনে এলাম। দরজার সামনে দাঁড়িয়েই ভাবছি কি করব, বেল বাজাব নাকি একটু ঘুরে আসব। আর সেই সময় কাকিমা দরজা খুলে আমাকে বললেন, আরে তুমি দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। আমি বললাম, না না কাকিমা, আমার আসার কথা ছিল 7টাতে, 1 ঘন্টা আগেই আমি চলে এসেছি, তাই একটু ইতস্তত করছিলাম। আমি ভেতরে ঢুকতেই কাকিমা দরজা বন্ধ করে বললেন, খুব ভালো করেছ, এখন বাড়িতে কেউ নেই আর মিলার আসতে এখনো দেরি আছে। আমার হাত ধরে সোজা ওনার বেডরুমে নিয়ে গেলেন। আমাকে ও রকম তাকিয়ে থাকতে দেখে বল, কি দেখছো, ও রকম লোভীর মতো, বাড়ির এগুলো তো সব তোমারই। আমার কাছে এসে দাঁড়ালো আর অদ্ভুত আচরণ করতে লাগল। আমি ওনার রুম থেকে বেরিয়ে বসার ঘরে এলাম। সোফাতে বসে ওই দিনের খবরের কাগজটা দেখতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে কাকিমা এলেন আর ওনার হাতে একটা প্লেটে ব্রেড বাটার মাখন, সাথে 2টো ডিম সেদ্ধ, একটা কলা আমার হাতে দিয়ে বললেন, তুমি এগুলো খাও, আমি চা করে নিয়ে আসছি। বলে কাকিমা আবার চলে গেলেন। আমার ভীষণ খিদে পেয়েছিল, তাই একমনে খেতে লাগলাম। ব্রেড বাটার আর ডিম শেষ করে যাব সেই সময় মিলা আমার সামনে এসে দাঁড়াল। আমাকে বল, আজ আর আমার দেরি হয়নি, আর তোমারও। গলার আওয়াজ নিচু করে বল, এটা ঠিক নয়, তুমি ওটা খাবে না, ওটা তো আমার খাবার কথা। আমি এবার বুঝলাম যে ও কি বলতে চাইছে। এর মধ্যে কাকিমা আমার চা নিয়ে ঢুকলেন। মিলাকে দেখে বললেন, যাই একটু ফ্রেশ হয়ে পড়ার ঘরে যাও, লিখন চা শেষ করে আসছে। আমি চা খেতে খেতে ভাবতে লাগলাম আমি কত বদলে গেছি। যাই হোক, তাড়াতাড়ি চা শেষ করে উঠতে যাব, তখন কাকিমা আমাকে এসে বললেন, আমি একটু বেরোবো, আর আমি না আসা পর্যন্ত তুমি যেন চলে যেও না। মিলার বাবা আমার জন্যে দাঁড়িয়ে আছেন কিছু কেনাকাটা করার জন্যে। আমি বললাম, কাকিমা আমি থাকবো, কিন্তু তোমার কত দেরি হবে? কাকিমা বল, 2 ঘন্টা, এখন তো 8টা বাজে, আমি 10টা নাগাদ চলে আসবো, কেমন, এবার আমি যাই। আমি সোজা মিলার পড়ার ঘরে চলে গেলাম। মিলা আমার জন্যে টেবিলের সামনে চুপ করে বসে আছে। আমাকে দেখে বল, তোমার চা খেতে এত দেরি হয় কেন? আমি বললাম, ওরে গরম চা খেতে তো একটু সময় লাগবেই। মিলা বলল, ঠিক আছে, আর বাহানা করতে হবে না। মিলা এমনভাবে কথাটা বল যেন ও আমার প্রেমিকা, মুখে ফুলিয়ে বসে আছে। আমি তখন ওর মাথায় হাত বুলিয়ে বললাম, দেখি তোমার কি কি পড়া আছে সেগুলো আগে দেখি, তারপর না হয় তোমার রাগ ভাঙ্গাবো। মিলা বল, ঠিক আছে, আগে পড়া করে নি, তবে আমার একটা শর্ত আছে, পড়া হয়ে গেলে আমি যা যা বলবো তোমাকে তাই করতে হবে। যদি রাজি থাকো তবে ভালো মত পড়া শেষ করব, নচেত নয়। আমি বললাম, ঠিক আছে, আমি তোমার সব শর্তে রাজি, তুমি যা বলবে আমি তাই করব। এবার হলো তো, নাও বই খাতা বের করো। এরপর 1 ঘন্টা শুধু পড়া ছাড়া আর কোনো কথাই হয়নি। শেষ কয়েকটা অঙ্ক ছিল যেগুলো ওর বুঝতে অসুবিধা হচ্ছিল, সেগুলো আমি ওকে দেখিয়ে দিলাম আর একবার করতে বললাম। দেখতে চাইছিলাম যে ও সত্যি সত্যি বুঝেছে কিনা। দেখলাম ও সেগুলো অনায়াসেই করে দিল। দেখলাম যে সবগুলোই ঠিক করেছে। আমি বললাম, তুমি যদি এভাবে পড়াশোনা চালিয়ে যাও তো ক্লাসে তোমাকে প্রথম হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। শিলা বলল, জানো লিখনদা, আমাদের ক্লাসে যে প্রথম হয় ওর নাম দীপা, খুব অহংকারী মেয়ে। যেহেতু ও প্রথম হয় তাই ওর খুব ভাব, খুব একটা কাউকে পাত্তা দেয় না। আমি যদি প্রথম হয় তো ওকে আমি মজা দেখাব। আমি বললাম, আমি বলছি তুমি এবার কেন প্রতিবার প্রথম হবে, আর প্রথম হলেই ওকে শিক্ষা দেওয়া হবে, তোমাকে কিছুই করতে হবে না। শিলা বলল, ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি সেইভাবেই চলব। শুধু আমার দিকটাও তোমাকে দেখতে হবে। আমি বললাম, তোমার দিকটা মানে বুঝলাম না। শিলা বলল, মানে আমাকে একটু নিজের ভাগ দিতে হবে, আর আমার যা যা আছে সেগুলো তুমি তোমার ইচ্ছে মতো ব্যবহার করবে, তাহলে আমিও তোমার কথা মত চলব। আমি বললাম, ঠিক আছে, আমার কাছে এস দেখি তোমার কি কি আছে। শিলা আমার কথায় বেশ খুশি হয়ে উঠে আমার সামনে এসে দাঁড়ালো। ইচ্ছা পূরণ হলে ঘড়ির দিকে নজর পড়তেই আমি বললাম, 9টা বেজে গেছে, যে কোন সময় কাকিমা কাকু এসে যাবেন। আমি বললাম, এখন তুমি চুপ করে বস, আর একটু আগে যে অঙ্কগুলো করলে আবার সেগুলোই আমাকে করে দেখাও, তবেই তোমার কথা মতো আমি চলব, না হলে নয়।
ও এই ব্যাপার ঠিক আছে করে দিচ্ছি বলে এক মনে ও অঙ্ক করতে লাগল। কাকিমা আসার পর কি হল পরের পর্বে বলবো। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক শেয়ার করো। ভালো থাকুন, ধন্যবাদ।